যারা এই বছর এই কাজগুলো করেছেন আপনারা প্রত্যেকে অন্তর থেকে বিশ্বাস করে নেন আপনারা প্রত্যেকে হচ্ছেন জান্নাতি, প্রত্যেকে জান্নাতি। যদি এই অবস্থায় মরে যান আপনাদের সাথে ওয়াদা করা হয়েছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, হাদিসগুলো আপনারা একাধিকবার শুনেছেন, কিন্তু কয়েকটা ভাষা শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। তার মধ্যে একটা হাদিস নিয়ে নেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন লাম্মা জা ইবনে আফদা আব্দুল কায়েস ওয়াফদা আব্দুল কায়েস, যে এক সময় আব্দুল কায়েস গোত্রের কিছু প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং তাদের সমস্যার কথাটা তারা তুলে ধরেছে যে ইয়া রাসূলুল্লাহ, মুদার গোত্রের কারণে হারাম মাস ছাড়া আপনার কাছে আমরা আসতে পারি না, দিন শিখতে পারি না বা ইসলাম গ্রহণ করতে পারিনি। এসে বলছে এখন যখন আসছি ফামুরনা বিআমরিন না'মালু বিহি ওয়া নুখবিরু বিহি মান ওয়ারা'ানা, এটা একটা ভাষা। আরেক ভাষায় রয়েছে না'মালু বিহি ওয়া নাদউ ইলাইহি মান ওয়ারা'ানা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। বুখারী এবং মুসলিমে এই শব্দগুলো রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এইভাবে বলেছিল যে আপনি আমাদেরকে এমন কিছু আমলের আদেশ করেন যেই আদেশ করলে ওই আমলগুলো আমরা নিজেরা করব, এবং আমরা আমাদের জাতিকে যে রেখে এসেছি আমরা তাদেরকে এই আমলের দিকে ডাকবো। এটা হচ্ছে একটা ভাষা। বুখারীতে রয়েছে না'মালু বিহি ওয়া নুখবিরু বিহি মান ওয়ারা'ানা, এবং আমাদের পেছনে যাদেরকে রেখে এসেছি তাদেরকে এই আমলের সংবাদ দেব, ওয়া নাদখুলু বিহিল জান্নাহ, এবং ওই আমলের বিনিময়ে আমরা জান্নাতে যাব, এমন কিছু আমলের কথা বলেন। তার মানে জান্নাত আগে চেয়ে নেওয়া হয়েছে, যে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করলে নাদখুলু বিহিল জান্নাহ, যার মাধ্যমে আমরা জান্নাতে পৌঁছে যাব, জান্নাতে প্রবেশ করব। তার মানে আগে আপনাকে সার্টিফাই করে দেওয়া হয়েছে বা সংবাদ দেওয়া হয়েছে, এখন সেই আমলগুলো বলা হবে সে আমলগুলো কি। যদি কোনো ব্যক্তি সে আমলগুলো করেন তার মানে সে ব্যক্তি জান্নাতে যাবেন। সে আমলগুলো কি তারপরে এসেছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন ক্বালা ফামুরনা বিআমরিন ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টা কাজের আদেশ করেছিলেন এবং 4টা কাজ থেকে নিষেধ করেছিলেন। যেই কাজগুলো থেকে নিষেধ করেছিলেন তা মূলত নেশার সাথে সম্পর্ক ছিল, আর যেই কাজগুলোকে আদেশ করেছিলেন তা ছিল এই ইসলামের স্তম্ভগুলো। তাদেরকে বলেছিলেন ঈমানুন বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তারপরে বলা হয়েছে তুমি কি জানো আল্লাহর প্রতি ঈমান কি জিনিস? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঈমানুন বিল্লাহ, মানে এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। তারপরে বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে। এই দুইটাই তাদের মধ্যে পাওয়া যায় আর ঈমান পাওয়া যায়। আর একটা ছিল যে গনিমতের 5ম অংশ তোমরা মদিনাতে প্রেরণ করবে, জমা করবে। এইভাবে তাদেরকে আদেশ করা হয়েছিল। তো এই ইবাদতগুলো যদি কেউ করে তার মানে নাদখুলু বিহিল জান্নাহ, তার মাধ্যমে সে জান্নাতে পৌঁছে যেতে পারবে। এই হাদিসটা আপনি ইমাম বুখারী তার কিতাবুল ইলমের অধ্যায়ে নিয়ে এসেছেন, 3 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 87 নম্বর হাদিস। মুসলিমে আপনি ঈমানের অধ্যায় পাবেন, হাদিস হচ্ছে 24 নম্বর হাদিস। তো এই হাদিসে বোঝা যাচ্ছে যে ইসলামের এই স্তম্ভগুলো যদি কোনো ব্যক্তি আমল করে, পালন করে, তাহলে সে জান্নাতে পৌঁছে যাবে। আরও ক্লিয়ারলি একটা হাদিসে রয়েছে, আবু হুরায়রা তার বর্ণনাকারী তিনি বলছেন আন্না আরাবিয়ান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এই ভাষাটা শুনেন, বলছেন এমন কিছু আমলের কথা বলেন, ইজা আমিলতুহু, যখন আমি এই আমলগুলো করব আমি জান্নাতে যাব। তার মানে আমলগুলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে শিরিক করবে না, একটা কাজ। দ্বিতীয়ত হচ্ছে অতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি তোমার ফরজ ইবাদতগুলোকে পুরা করো। অতুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, এবং তোমার উপরে যে যাকাত ফরজ করা হয়েছে তুমি সেই যাকাত, ফরজ যাকাত শুধু আদায় করবে। ওয়াতাসুমু রমাদান, এবং তুমি রমজানের সিয়াম পালন করবে। তাদেরকে যখন এতটা বলা হয়েছে সে সাহাবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা শাইইন হাযা লা আযীদু আলা হাযা শাইইন আবাদান ওয়ালা আনকুসু মিনহু। সে বলছে আমি আল্লাহর কসম করে বলছি আপনি যা বললেন আমি কোনোদিন এর চাইতে বেশি কিছু করব না, আমার উপরে যা ফরজ হয়েছে আমি তা করব, আর আমি এই ফরজগুলোর জীবনে কখনো ঘাটতি করব না। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত ঘাটতি হবে না, ফরজ জাকাত ছুটবে না, রমজান মাসের সিয়াম ছুটবে না। এই ভাষায় সে আল্লাহ এবং তার রাসূলের কাছে অঙ্গীকার করেছে। যখন সে কসম করে কথা বলেছে ফালাম্মা ওয়াল্লাহ, সে যখন ফিরে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে ভাষাটা বলেছিল আপনি শুনুন তারা কি বলেছিল। রাসূলুল্লাহ বলছেন মান সাররাহু
আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যেই ব্যক্তি কোনো জান্নাতি পুরুষকে, কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে তার অন্তরে প্রশান্তি আনতে চায়, তার চক্ষুকে ঠান্ডা করতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে প্রত্যেকে যেন এই ব্যক্তির দিকে তাকায়। তার মানে সে এখনো আমল করেনি, জাস্ট অঙ্গীকার করেছে যে আমি তাওহীদকে ঠিক রাখবো, 5 ওয়াক্ত ফরজ সালাতকে ঠিক রাখবো, রমজান মাসের সিয়াম ঠিক রাখবো, এবং আমার উপরে জাকাত ফরজ হয়ে গেলে আমি জাকাত দেব। এই অঙ্গীকার করার কারণে অলরেডি আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এসেছে, বলে দেওয়া হয়েছে এই লোকটা একটা জান্নাতি একটা লোক, তার মানে সে জান্নাতে যাবে। তার আমল কি হবে না হবে এটা পরেরটা পরে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যেই ব্যক্তি এই আমলগুলোর উপরে শুধু অঙ্গীকার করবে, অন্তর থেকে গ্রহণ করে নেবে, তখনই তার উপরে জান্নাতের ফয়সালা হয়ে যায়। এখন তার আমলগুলো তাকে জান্নাতে যাওয়া সহজ করে দেবে। এই হাদিসটি ইমাম মুসলিম তার ইমানের অধ্যায় নিয়ে এসেছেন, 15 নম্বরে গিয়ে আপনি হাদিসটি পেয়ে যাবেন। তো এইভাবে একাধিক হাদিস রয়েছে, যে হাদিসগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে ইসলামের এই স্তম্ভগুলো যারা পালন করে তার মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করছে। এখন কিছু আছে যে যারা পাপও করে, তাহলে পাপ করার কারণে তারা জাহান্নামে যাবে, জাহান্নামে গেলেও তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। যেই ইবাদতগুলোর বিনিময়ে তাদেরকে মুক্ত করা হবে সেগুলো ইসলামের স্তম্ভগুলোই। একটা হাদিস নিয়ে নেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও প্রমাণ করা হচ্ছে, খুব চমৎকার একটা হাদিস। যে হাদিসে আবি আইয়ুব আল আনসারী তিনি বলছেন, এটাও কোনো এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে। ওই হাদিসগুলোতে ডাইরেক্ট জান্নাতের কথা আছে, আর আরেকটা হাদিস আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি। সেই হাদিসটার মধ্যে আপনাকে এই সংবাদ দেওয়া হয়েছে, ইসলামের এই ইবাদতগুলোকে যারা ছোট করে দেখেন, যারা এগুলোকে মূল্যায়ন করছেন না, এই ইবাদতগুলোই আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচাবে এবং জান্নাতে প্রবেশ করাবে। আবু আইয়ুব আল আনসারী তিনি বলছেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন আমালাহু ইউদিনিনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। এটা একটা ভাষা। ওফি রিওয়ায়াতিন ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া মা ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো আমাকে জান্নাতের নিকটে করে দেবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। আরেক বর্ণনায় আছে যে আমাকে জান্নাতের কাছাকাছি করে দেবে এবং জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেবে। এমন কিছু আমলের কথা আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেও ইসলামের এই কথাগুলি বলেছিলেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুআদ্দিজ যাকাত ওয়া তাসিল যা রাহিমাক। এখানে একটা শব্দ বেশি আছে, যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে, এবং তোমার রক্তের যে সম্পর্ক আছে, রেহেমের সম্পর্ক, বাপ মার সাথে, ভাই বোনের সাথে, মামা চাচা খালা ফুফুর সাথে, এদের সাথে সম্পর্কটা ঠিক রাখো। এখানে বলা হয়েছে যদি এটা করো তাহলে এই ইবাদতগুলো তোমাকে এক তো জান্নাতে পৌঁছাবে, দ্বিতীয়ত তোমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ভাষায় বলেছে। এই হাদিসটি আপনি মুসলিমে পাবেন, এটাও মুসলিমের হাদিস, ইমানের অধ্যায় রয়েছে, 14 নম্বরে গিয়ে আপনি পেয়ে যাবেন। তার মানে এই হাদিসটা এমন একটা হাদিস যার মাধ্যমে আপনি জানতে পারছেন যে যেই ব্যক্তি এই ইবাদতগুলো করবে তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচেও থাকতে পারবে এবং জান্নাতে পৌঁছে যেতে পারছে। এটা হচ্ছে এমন এগুলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইন তামাসসাকা বিমা উমিরা বিহি দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি, এই ব্যক্তিকে বলা হয়েছে যে এই ব্যক্তিকে যদি এগুলো আঁকড়ে ধরে যা তাকে বলা হলো, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিমের এই ভাষাটা রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলোকে সাবাব বানিয়েছে যার মাধ্যমে আপনি নাজাত পাবেন, যার মাধ্যমে আপনি জান্নাত পাবেন। যেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবেন এবং জান্নাতে প্রবেশ করবেন, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আপনাকে কি বলা হয়েছে? ওই ব্যক্তিকে বলা হয়েছে জিতে যাওয়া ব্যক্তি। ওই ব্যক্তি হচ্ছে উইনার, ওই ব্যক্তি হচ্ছে গেনার, যেটা আমাদের ভাষায় আমরা বলি। ওই ব্যক্তি হচ্ছে সাকসেস, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় ফাকাদে ফাজ বলেছে। ফাজ সফলকাম ব্যক্তি। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর যাকে জান্নাত দেওয়া হবে সেই ব্যক্তি হচ্ছে ফাকাদ ফাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে এই কথাটাই বলেছে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুওয়াফা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ তো মরবে এবং তাদেরকে উঠানো হবে তাদের কর্মের প্রতিদান দেওয়ার জন্য। আল্লাহ বলছেন প্রতিদান দিনে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি কি হয়ে যাও এটা তোমার সফলতা নয়, কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এই মেসেজে আমাদেরকে দেওয়া হচ্ছে। তার মানে এই আয়াতের তাফসীর বুঝতে গেলে তাহলে ওই হাদিসটা আপনার জন্য যথেষ্ট হবে যে আল্লাহ কাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কাকে জান্নাত দেবে। তো এই হাদিসে বলে দেওয়া হয়েছে যারা দ্বীন ইসলামটাকে বাস্তবায়ন করছে তারা হচ্ছে সেই ব্যক্তি যারা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে এবং তারা জান্নাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা আমাদের জন্য রেখেছে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন।